ডিয়ার লার্নার্স, স্পোকেন ইংলিশ শেখার জন্য আমরা কত কী না করে থাকি। সো আজকে না হয় আপনি 5 থেকে 10 মিনিট সময় নষ্ট করলেন, জাস্ট আমি আপনার কাছ থেকে এই 5 থেকে 10 মিনিট চেয়ে নিচ্ছি। দেখুন যদি ভালো লাগে তাহলে হয়তো বা আপনারই উপকার হবে। সো আজকের এই বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস থেকে আমরা শিখতে পারবো দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার, যা আমরা শিখতে পারলে দৈনন্দিন জীবনে ইংরেজিতে কীভাবে কথা বলতে হয় সেটা আপনাদের জন্য অনেকটাই ইজি হয়ে যাবে। সো ডিয়ার লার্নার্স, আমরা আজকে শিখব ইউজ টু অ্যান্ড কুড এর প্রপার ব্যবহার। কোন সিচুয়েশনে ইউজ টু অ্যান্ড কুড ব্যবহার করব এবং সেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করব সেটা শিখব আজকের লেসন থেকে। সো উইদাউট ফার্দার আইডিও লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, প্রথমেই দেখব আমরা ইউজ টু। সো ইউজ টু আমরা কখন ব্যবহার করব? আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। হ্যাঁ, এক্স্যাক্টলি ডিয়ার লার্নার্স, ইউজ টু আমরা ব্যবহার করব অতীতকালের কোনো একটি অভ্যেস আমার ছিল, কিন্তু এখন সেই অভ্যেসটা আর নেই, সেটা বোঝাতে আমরা ব্যবহার করব ইউজ টু। অর্থাৎ যে বাংলা কথার শেষে তাম কথাটি থাকবে, অর্থাৎ অতীতকালে আমি কোনো একটি কাজ করতাম, এখন আর সেই কাজটা করি না, বোঝাতে ব্যবহার করব ইউজ টু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড এবার কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে নিব। জাস্ট রিপিট আপনার যত আমার সাথে বলবেন তত আপনার উপকার হবে। ইয়েস, যেমন আই ইউজ টু লাভ, আমি আগে ভালোবাসতাম, আমি আগে ভালোবাসতাম, তার মানে এখন আর বাসি না। এটাই হলো ইউজ টু, অর্থাৎ অতীতকালে একটি অভ্যেস আমার ছিল কিন্তু এখন সেই অভ্যেসটা আর নেই, এটা বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করব। সো আই ইউজ টু লাভ, আমি ভালোবাসতাম, এখন আর বাসি না। সো আই ইউজ টু লাইক, আমি পছন্দ করতাম, এখন আর পছন্দ করি না। সো আই ইউজ টু লেট, আমি আগে দেরি করতাম কিন্তু এখন আর দেরি করি না। সো পজিটিভ দিকেও কিন্তু হয়। সো আই ইউজ টু লেট, আমি আগে দেরি করতাম, হয়তো এখন আর দেরি হয় না, আমি সঠিকভাবেই কোনো কাজটা করি। সো আই ইউজ টু প্লে, আমি আগে খেলতাম, এখন হয়তো বা খেলি না। সো আই ইউজ টু প্লে, আমি আগে খেলতাম, সো এখন আর খেলা হয় না। সো আই ইউজ টু রিড, আমি আগে পড়তাম, এখন আর পড়ি না। অর্থাৎ আই ইউজ টু রিড ইংলিশ নিউজ পেপার, আমি ইংরেজি নিউজ পেপার পড়তাম কিন্তু এখন আর পড়ি না। সো এবার আই দিয়ে আমরা বলে ফেললাম। সো এবার আমরা উই দিয়ে প্র্যাকটিস করব। ডিয়ার লার্নার্স, আমার সাথে বলুন আর আপনার জড়তাটাকে কাটিয়ে নিন। সো উই ইউজ টু লাভ, আমরা ভালোবাসতাম। উই ইউজ টু লাইক, আমরা পছন্দ করতাম। উই ইউজ টু লেট, আমরা দেরি করতাম। উই ইউজ টু প্লে, আমরা খেলতাম। উই ইউজ টু রিড, আমরা পড়তাম। সো এখানে একটি বিষয় মনে রাখতে হবে, এই যে ইউজ টু কথাটি লিখেছে, ইউজ টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, রাইট? সো এগুলো সব ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এবার আমরা শিখবো ইউ দিয়ে। ইউ ইউজ টু লাভ, তুমি ভালোবাসতে। অর্থাৎ আমরা যখন বলবো আমরা ভালোবাসতাম, এখন যখন ইউ বলবো তুমি ভালোবাসতাম তো আর হয় না, তাই না? সো তুমি ভালোবাসতে। সো ইউ ইউজ টু লাভ, তুমি ভালোবাসতে, এখন আর ভালোবাসো না। সো ইউ ইউজ টু লাইক, তুমি পছন্দ করতে। ইউ ইউজ টু লেট, তুমি দেরি করতে। ইউ ইউজ টু প্লে, তুমি খেলতে। ইউ ইউজ টু রিড, তুমি পড়তে। সো আমি এখানে কয়েকটি ভার্ব মাত্র লিখেছি, এ ধরনের অসংখ্য ভার্ব রয়েছে, যার সিস্টেমটা দেখুন আর আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করুন। ডিয়ার লার্নার্স, এবার দে দিয়ে প্র্যাকটিস করবো। দে ইউজ টু লাভ, তারা ভালোবাসতো। দে ইউজ টু লাইক, তারা পছন্দ করতো। দে ইউজ টু লেট, তারা দেরি করতো। দে ইউজ টু প্লে, তারা খেলতো। দে ইউজ টু রিড, তারা পড়তো। সো এবার আমরা হি শি দিয়ে প্র্যাকটিস করব। হি অর শি ইউজ টু লাভ, সে ভালোবাসতো। হি ইউজ টু লাইক, সে পছন্দ করতো। হি ইউজ টু লেট, সে দেরি করতো। অথবা আমরা এটা বলতে পারি শি ইউজ টু প্লে, সে খেলতো। শি ইউজ টু রিড, সে পড়তো। শি ইউজ টু রিড ইংলিশ ম্যাগাজিন, সে ইংরেজি ম্যাগাজিন পড়তো বা পত্রিকা পড়তো কিন্তু এখন আর পড়ে না। সো আমরা বুঝে গিয়েছি ইউজ টু কখন ব্যবহার করব। অতীতের কোনো একটি অতীতের যে অভ্যেস ছিল সেটা বোঝাতে আমরা এই ইউজ টু ব্যবহার করব, যে অভ্যেসটা এখন আর আমার নেই। যেমন এখানে আমরা স্মোকও দিতে পারতাম, যে আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম, সো এখন আর করি না। আমি আগে ধূমপান করতাম, যেমন আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম, এখন আর ধূমপান করি না। যদি বলি উই ইউজ টু স্মোক, আমরা ধূমপান করতাম, তার মানে কি এখন আর করি না। সো এই যে অতীতকালের একটা অভ্যাস ছিল এখন আর নেই, বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করবো। ডিয়ার লার্নার্স, এবার আমরা শিখবো খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার কুড।
সো কুড মানে আপনারা দেখতে পাচ্ছেন তাম, অর্থাৎ অতীতকালে কোনো একটি কাজের সক্ষমতা ছিল, করতে পারতাম। এই কুড ব্যবহার করব আমরা অতীতকালে কোনো একটি কাজ করতে পারতাম, আমার অ্যাবিলিটি ছিল কিন্তু আমি সেটা করিনি, সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক। নর্মালি ইচ্ছাকৃতভাবেই আমরা কাজটি করিনি বোঝাতে আমরা ব্যবহার করব কুড। সো আমি আবার বলছি, বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে কুড এটাও মানে কিন্তু তাম, বাট এটা হচ্ছে অতীতের একটা অ্যাবিলিটি ছিল, আমি এই কাজটা করতে পারতাম কিন্তু আমি করিনি, বোঝাতে ব্যবহার করব কুড, রাইট। সো ইউজ টু কিন্তু অতীতকালে আমার একটা অভ্যেস ছিল, এখন আর নেই। আর এটা অতীতকালে কোনো একটি কাজ করতে পারতাম, আমার অ্যাবিলিটি ছিল কিন্তু আমি সেই কাজটা করিনি। ডিয়ার লার্নার্স, বোঝাতে আমরা ব্যবহার করব কুড। সো এই কুডের পরেও নর্মালি সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, রাইট ডিয়ার লার্নার্স। সো এবার আমরা কিছু প্র্যাকটিক্যাল লাইফের ব্যবহার দেখি। সো আই কুড হেল্প, আমি সাহায্য করতে পারতাম কিন্তু আমি তাকে সাহায্য করিনি, ইচ্ছাকৃতভাবে হোক আমি সাহায্য করিনি, করতে পারতাম, আমার এই অ্যাবিলিটিটা ছিল কিন্তু করিনি। সো ডিয়ার লার্নার্স, আই কুড হেল্প, আমি সাহায্য করতে পারতাম। সো আই কুড গো, আমি যেতে পারতাম। সো আই কুড লার্ন, আমি শিখতে পারতাম। সো আই কুড লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারতাম কিন্তু তখন আর আমি শিখিনি। অথবা আই কুড গেট জিপিএ 5, আমি জিপিএ 5 পেতে পারতাম কিন্তু আমি পড়ালেখা করিনি বা পাইনি, রাইট। সো আই কুড সলভ, আমি সমাধান করতে পারতাম। সো আই কুড সলভ, আমি সমাধান করতে পারতাম কিন্তু সমাধানটা করিনি। সো আই কুড গিভ, আমি দিতে পারতাম কিন্তু আমি জিনিসটা দেইনি। আই কুড গিভ হিম আ বুক, আমি তাকে একটি বই দিতে পারতাম কিন্তু দেইনি। সো আই কুড রিচ, আমি পৌঁছাইতে পারতাম কিন্তু পৌঁছাইনি, মানে ইচ্ছাকৃত আমরা পৌঁছাইনি। সো আই কুড রিচ অফিস ইন টাইম, আমি যথাসময় অফিসে পৌঁছাতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করেই পৌঁছাইনি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, রাইট। সো এবার উই দিয়ে আমরা প্র্যাকটিস করি। ডিয়ার লার্নার্স, আমার সাথে জাস্ট বলুন, তাহলে আপনারই উপকার হবে। সো উই কুড হেল্প, আমরা সাহায্য করতে পারতাম। উই কুড গো, আমরা যেতে পারতাম। উই কুড লার্ন, আমরা শিখতে পারতাম। যদি বলি আমরা ইংরেজি শিখতে পারতাম তাহলে হবে উই কুড লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে পারতাম কিন্তু ইংরেজি শিখিনি, হাইরে হতাশা, দুর্ভাগ্য। সো উই কুড সলভ, আমরা সমাধান করতে পারতাম। উই কুড গিভ, আমরা দিতে পারতাম। উই কুড রিচ, আমরা পৌঁছাতে পারতাম। সো ইউ দিয়ে এবার প্র্যাকটিস করব। ইউ কুড হেল্প, তুমি সাহায্য করতে পারতে। সো ইউ কুড গো, তুমি যেতে পারতে। ইউ কুড লার্ন, তুমি শিখতে পারতে। ইউ কুড লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে পারতে। সো ইউ কুড সলভ, তুমি সমাধান করতে পারতে। ইউ কুড গিভ, তুমি দিতে পারতে। ইউ কুড রিচ, তুমি পৌঁছাইতে পারতে। সো ইউ কুড রিচ বাই 10 AM, 10টার মধ্যে তুমি পৌঁছাইতে পারতে কিন্তু তুমি পৌঁছাওনি, ইচ্ছাকৃতভাবে পৌঁছাওনি। সো এবার দিয়ে আমরা প্র্যাকটিস করব, প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করে দেখিয়ে দিচ্ছি। সো যাতে করে আপনারা এভাবে প্র্যাকটিস করতে পারেন। সো আমি বলে দিতে পারতাম যে দিয়ে এভাবে প্র্যাকটিস করবেন, হি দিয়ে প্র্যাকটিস করবেন, কিন্তু আমি জানি আপনারা এটা প্র্যাকটিস করবেন না। সো শুনে হলেও যদি আপনাদের উপকার হয় সেজন্য আমি ভিডিওটি লেন্দি হলেও সেটা চেষ্টা করছি। সো দে কুড হেল্প, তারা সাহায্য করতে পারতো। দে কুড গো, তারা যেতে পারতো। দে কুড লার্ন, তারা শিখতে পারতো। দে কুড সলভ, তারা সমাধান করতে পারতো। সো দে কুড গিভ, তারা দিতে পারতো। দে কুড রিচ, তারা পৌঁছাইতে পারতো। এবার হি এবং সি দিয়ে বলতে পারি আমরা। হি অর্থ তিনি বা সে। হি কুড হেল্প, সে সাহায্য করতে পারতো। হি কুড গো, সে যেতে পারতো। অথবা শি কুড লার্ন, সে শিখতে পারতো। হি অর শি কুড সলভ, সে সমাধান করতে পারতো। হি অর শি কুড গিভ, সে অথবা তিনি দিতে পারতো। হি অর শি কুড রিচ, সে পৌঁছাইতে পারতো। ডিয়ার লার্নার্স, এখানে শুধুমাত্র আমরা কয়েকটি ভার্বকে লিখেছি। সো এখানে কিন্তু আপনি একাধিক এই ধরনের যত ভার্ব আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আপনারা ইউজ করবেন, যে কথাটাই বলতে চান না কেন সেটা ইউজ করলেই কিন্তু এই ধরনের বাক্য হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, এই ছিল বেসিক স্পোকেন ইংলিশ শেখার জন্য সহজ একটি লেসন।
এভাবে যদি আপনি চর্চা করতে পারেন ইনশাল্লাহ আপনি খুবই স্বল্প সময়ের মধ্যে এই ইংরেজিটাকে আপনার আয়ত্ত নিয়ে আসতে পারবেন। অ্যান্ড একটা বিষয়, আপনাকে পাবলিকলি স্পিকিং করতে হবে। আপনি যাই পারেন না কেন, ভুল পারেন শুদ্ধ পারেন, যাই পারেন না কেন, আপনার মধ্যে যে মেধাটা রয়েছে শুদ্ধ মেধার সেই সুষ্ঠু বিকাশটা আপনার দরকার। সো প্রপারলি আপনার বন্ধুবান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে, যে কোনো জায়গায় আপনি যা পারেন না কেন সেটা অবশ্যই বলার চেষ্টা করবেন। সেই সাথে লেসনটি আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।